সাধুগণ আমার মতো গৃহাসক্ত ও চরম মানসিক দুর্দশাগ্রস্ত পার্থিব লোকের নিত্য কল্যাণ বিতরণের জন্য বিচরণ করেন। সাধু যখন কাহারও গৃহে পদার্পণ করেন, তার প্রতি কৃপাদৃষ্টি নিক্ষেপ করে তাকে মনে করিয়ে দেন অসংখ্য জন্মের পর এই সুদুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়, যদিও ক্ষণস্থায়ী ও মরণশীল, তথাপি এই মনুষ্য দেহই প্রকৃত কল্যাণ অর্থাৎ ভগবত প্রেম লাভ করবার একমাত্র উপায়। দেহ লাভ করা মাত্র বিজ্ঞ লোকের উচিত সঙ্গে সঙ্গে জীবনের চরম উদ্দেশ্য যে নিত্য কল্যাণ লাভ, তার জন্য চেষ্টিত হওয়া। যতক্ষণ পর্যন্ত না যে কোনো মুহূর্তে মৃত্যু তাকে গ্রাস করে। পার্থিব আমোদ প্রমোদ অবশ্য মনুষ্য, পশু বা স্বর্গীয় দেব যে কোনো জন্মেই পাওয়া যেতে পারে, এতে কোনো সন্দেহ নাই। বিজ্ঞ মানুষের উচিত শৈশব থেকেই ভাগবত ধর্ম অনুশীলন করা। মনুষ্য রূপে জন্মই একমাত্র পরম মঙ্গল লাভের উপায়, আর এই জন্ম খুবই দৈবাৎ লাভ হয় এবং ক্ষণভঙ্গুরও বটে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।